আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো 1860 সালে দণ্ডবিধি আইনের 107 এবং 108 ধারা নিয়ে। 107 ধারা বলা হয়েছে কোনো ব্যাপারে সহায়তা করা। কোনো ব্যাপারে সহায়তা বলতে সেটা ভালো কাজের হতে পারে, সেটা খারাপ কাজেরও হতে পারে। যদি ভালো কাজের সহায়তা করে তাহলে কোনো অপরাধ হবে না, যদি খারাপ কাজে সহায়তা করে তাহলে তাকে শাস্তি পেতে হবে। যদি কোনো ব্যাপারে সহায়তা করে, অর্থাৎ তিনভাবে কোনো ব্যক্তি কোনো ব্যাপারে সহায়তা করতে পারে: একটা প্ররোচনা দিয়ে, একটা চক্রান্ত করে, আর একটা সহায়তা করে বা সাহায্য করে। যেমন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে বা পুলিশ অফিসারকে বা কোনো আইন প্রয়োগকারী সংস্থার কাছে কোনো তথ্য দিতে বাধ্য হওয়া সত্ত্বেও যদি মিথ্যা তথ্য দেয় অথবা তথ্য না দেয় অথবা ভুল তথ্য দেয়, তাহলেও এটা অপরাধে সহায়তা বা অপরাধে সহায়তা করেছে বলে গণ্য হবে, বা কোনো ব্যাপারে সহায়তা করেছে। কোনো ব্যাপারে যদি সহায়তা করে, অপরাধে যদি কোনো সহায়তা করে, সেই অপরাধে সহায়তা করলে সেটা চলে যাবে প্ররোচনা দাতা বা 108 ধারায় অপরাধে সহায়তাকারী। অপরাধে সহায়তা করলেই অপরাধে সহায়তাকারী বা প্ররোচনা দাতা হয়ে যাবে। তো ওই 108-এ 5টা ব্যাখ্যা আছে। 5টা ব্যাখ্যার 1 নম্বর ব্যাখ্যা বলছে, কোনো ব্যক্তি যদি কোনো কাজ বেআইনিভাবে করা হতে বিরত থাকে, অর্থাৎ কোনো কাজ তার সেটা করা আইন সিদ্ধ, আইনে তার এটা করা দরকার, সে যদি ওটা না করে বেআইনিভাবে যদি বিরত থাকে, এটাও একটা অপরাধের সহায়তা হিসেবে গণ্য হবে, একটা অপরাধ করেছে বলে গণ্য হবে। অপরাধে সহায়তা মানে অপরাধে সহায়তা আছে। 2 নম্বর হলো সহায়তা কার্যটি সংগঠিত হওয়ার দরকার নেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সবার জানা জরুরি। তাহলে অপরাধে সহায়তা সংগঠিত হওয়া দরকার নেই, অর্থাৎ আমি বললাম একজনকে যে সলিমুদ্দিনকে খুন করে দিবি, সলিমুদ্দিন কী করলো? অস্বীকার করলো, শুরুতেই অস্বীকার করলো। আমি বললাম 10,000 টাকা দেবো, সলিমুদ্দিনকে খুন করে দিবি। সে শুরুতেই অস্বীকার করলো যে আমি এই অপরাধটা করতে পারবো না, খুনটা করতে পারবো না। আমি যে অফার করেছি যে সলিমুদ্দিনকে খুন করে দিবি, টাকা দেবো 10,000, আমার একটা অপরাধ সংগঠিত হয়ে গেছে 2 নম্বর ব্যাখ্যা অনুযায়ী। এখন যদি শুরুতেই অস্বীকার করা, একটা হলো শুরুতেই অস্বীকার করা, আর একটা হলো স্বীকার করে ব্যর্থ হওয়া। যদি সলিমুদ্দিন টাকা নিল 10,000 খুন করার কথা বলে, সে রহিমউদ্দিনকে পেটে চাক্কু ঢুকাইলো, চাক্কু ঢুকানোর ফলে রহিমউদ্দিন কী করলো? দুর্ঘটনাক্রমে অসুস্থ হয়ে হসপিটালে গেল, বেঁচে গেল। এটা কিন্তু আমি অর্ডার করেছি, আমারও অপরাধ হবে, যে চাক্কু ঢুকাইলো সলিমুদ্দিন তারও অপরাধ হবে। আমি কি করছি? প্ররোচিত করছি, আর সে সরাসরি অপরাধ করছে। এটা হলো অপরাধে সহায়তার আরেকটা মাধ্যম, অর্থাৎ দুইজনই অপরাধী বলে গণ্য হবে। এটা গুরুত্বপূর্ণ। অপরাধের যদি কোনো কথা আমি অফার করি, সেটাই অপরাধ হিসেবে গণ্য হয়ে যায়। 3 নম্বরে হলো যাকে দিয়ে অপরাধ করানো হবে তার ওই রকম জ্ঞান বা ওই রকম ওই বিষয়টা নিয়ে যে জ্ঞান থাকতে হবে এরকম কোনো কথা না। যেমন আমি যদি ছোট্ট শিশুকে 18 বছরের কম বা 12 বছরের কম বা 9 বছরের কম যদি কোনো শিশুকে বলি, এই পিস্তলটা দিলাম, তুই অমুককে একটা গুলি করে দিবি, তার কিন্তু ওই জ্ঞানটা নাই যে সে আরেকজনকে গুলি করলে তার মৃত্যু হবে কিনা। বা আমি বললাম এই যে লাইট দিলাম, এই খেড়ের পালায় আরেকজনের আগুন ধরায় দিবি, তো সেই ক্ষেত্রেও তার কিন্তু জ্ঞান নাই যে আগুন ধরাইলে আসলে কি ক্ষতি হতে পারে বা কার ক্ষতি হতে পারে। তো অপরাধ যে সহায়তা করলো বা প্ররোচনা দিল আর যে প্ররোচনা পাইল, তার সমান জ্ঞান না থাকলেও সমস্যা নাই, সে প্রথমজন অ্যাবেটর বা প্ররোচনাকারী হিসেবে গণ্য হবে, তার অপরাধ হয়ে যাবে। ঘ নম্বরে বলছে অ্যাবেটরের অ্যাবেটর, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সবার জানা জরুরি। তাহলে কি আমি সলিমুদ্দিনকে বললাম টাকা দেবো 10,000, রহিমউদ্দিনকে খুন করে দিবি। সলিমুদ্দিন বলল আগে আমি অনেক এগুলো করছি, বর্তমানে আসলে ভালো হয়ে গেছি, এখন আর আমি এই কাজটা করি না, ছেড়ে দিয়েছি। তো করে কি? একজন লোক দেখাই দেন। তো বলল যে সে করে ওই যেই কাদের করে। তো ঠিক আছে, তো আমার একটু বাড়ি চিনাই দেন। উনি ওনারে চিনাই দিল।
তো এখানে সলিমুদ্দিন যদি নাও করে, সলিমুদ্দিন আরেকজনকে দেখায় দিল, সে অপরাধী হবে। ওই যে আরেকজন আব্দুল কাদের, সে যে অপরাধটা সংগঠিত হওয়ার জন্য চুক্তিবদ্ধ হইল, সেও অপরাধ হবে, আমি অপরাধ হব। অর্থাৎ যতজন এইভাবে চুক্তিবদ্ধ হবে সবাই একের পর এক অপরাধী হিসেবে গণ্য হবে। অ্যাবেটরের অ্যাবেটর, এটাকে বলা হয় অ্যাবেটরের অ্যাবেটর, অর্থাৎ প্ররোচনাকারীর প্ররোচনাদাতা। আচ্ছা, আরেকজনই যোগদানই যথেষ্ট। যদি কোনো দেখা যায় রাস্তায় আমরা দলবদ্ধভাবে 4-5 জন যাচ্ছি যে একজনকে খুন করব, তো বন্ধু একজন সামনে, রাস্তার সামনে দেখা, ওকে বললাম এই বন্ধু চল। হ্যাঁ, ও জিজ্ঞেস করলো কোথায় যাব, বললো যে এই রে আরে চল দেখবানে, তোরে বলবানে পরে যাইতে যাইতে বললি। তো এখানে যায় দেখলো যে একজন রে খুন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, খুন করবে। তো বন্ধু বান্ধবের সামনে এখন তো চলে আসা যায় না, উনি যদি চলে আসে তাহলে অপরাধী হবে না, উনি যদি ওখানে যোগদান করে জাস্ট থেকে যায় তাহলেই ওনার অপরাধ হয়েছে বলে গণ্য হবে। যদি উনি বাধা নাও দেয়, ওই যদি অপরাধ সংগঠিত হওয়ার সময়ও বাধা দেয়, যে অপরাধ করতেছে ওই সময়ও বাধা দেয়, তারপরেও উনি অপরাধ হবে, কারণ দলে সংযুক্ত থাকলেই অপরাধ হিসেবে গণ্য হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।